মানুষ বেঁচে আছে, মানুষ থাকতেছে, কখনো আল্লাহ পাকের ইবাদত করে, আল্লাহকে স্মরণ করে। যখন মানুষেরা ইবাদত করতে 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 আল্লাহ পাকের নৈকট্য লাভ করে, ভাব বিস্তার করে, তখন এবার মানুষের মনে আসে যে আমি আমার আল্লাহকে একটু দেখতে চাই। এক আরবি প্রবাদ আছে, শিফা উল কুলুবি লিকা উল মাহবুব। প্রেমিকের দিল যখন ছটফট করে তখন প্রেমাস্পদের সাক্ষাৎ ছাড়া তার দিল স্থির হয় না, শান্তি পায় না। তো মানুষেরাও যখন আল্লাহকে দেখতে পাইবে না তখন মানুষের দিলটাও ছটফট শুরু করে, কোনো কিছু ভালো লাগে না। তখন তার এই বান্দাটাকে স্বস্তি করার জন্য, এই বান্দাটাকে স্থির করার জন্য আল্লাহ পাকের কোনো না কোনো নিদর্শন দেখতে হবে, যার কারণে সে তার দিলটা ঠান্ডা হবে, শান্তি হবে। আল্লাহ বলেন, তোমরা তো এই চর্ম চক্ষু দিয়া আমার নূরের তাজাল্লি সহ্য করতে পারবে না। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আমার একটা নিদর্শন কাবাগর বানায় দিলাম, যেই কাবাগরের দিকে তাকাইলে আমি আল্লাহ পাকের দিকে তাকানো হয়। আর এই কাবাঘরের মাঝে যখন কোনো প্রেমাস্পদের সামনাসামনি হয়ে যায় তখন এবার চায় প্রেমাস্পদের হাত ধরতে, প্রেমাস্পদের আঁচল ধরতে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যখন তুমি আমার ঘরের দিকে তাকাইবা তখন তোমার দিলের মধ্যে প্রেম আরও বাড়বে, তুমি আমাকে ধরতে চাইবা। আল্লাহ বলে যে আমি তোমার জন্য আমার একটা পাথর রাখছি, যেটাকে বলা হয় হাজরুল আসওয়াদ, কালো পাথর। এই পাথরের মধ্যে স্পর্শ করবা মানে আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি হাতে স্পর্শ করবা। আর আরেকটা জায়গা আছে মুলতাজাম, সেই মুলতাজামের মধ্যে যখন তুমি সিনা লাগাইবা, তোমার গালকে ঘর্ষণ দিবা, তখন মনে করবা যে তুমি তোমার মুনিবের আঁচলের মধ্যে ধরে রাখছো, তুমি তোমার প্রেমাস্পদের আঁচলের মধ্যে চুম্বন করতেছ। এটাকে বলা হয় মূলত হজের হাকিকত।